তো বন্ধুরা আজ কিন্তু ইস্ট বেঙ্গলের জন্য একটা দুর্দান্ত দিন। আজ কিন্তু ইস্ট বেঙ্গল ভার্সেস পাঞ্জাবের একটি দুর্দান্ত ম্যাচ আছে, যেই ম্যাচটি কিন্তু ডিসাইড করবে যে ইস্ট বেঙ্গল সুপার সিক্সে থাকবে কি থাকবে না। তো বন্ধুরা যেখানে কিন্তু আগামীকাল নর্থ ইস্ট ইউনাইটেড ভার্সেস চেন্নাই এনএফসির একটা খেলা ছিল, যেখানে কিন্তু চেন্নাই এনএফসি জিতে গেছে এবং চেন্নাই এনএফসির আরেকটা খেলা আছে, যেই খেলাটি কিন্তু চেন্নাই এনএফসিকে হারতে হবে যদি ইস্ট বেঙ্গল সুপার সিক্সে যেতে চায়। আর বন্ধুরা যেরকমটা নিউজ বেড়ে চলে আসছে, পাঞ্জাবের কিন্তু কোনো রকম চান্স নেই সুপার সিক্সে যাওয়ার। তার কারণ হচ্ছে পাঞ্জাব এর আগে কিন্তু হেরে এসেছে, যেখানটা কিন্তু পাঞ্জাবের পয়েন্ট অনেকটা কমে আছে। আর বন্ধুরা ইস্ট বেঙ্গল যদি পরের ম্যাচ মানে এই ম্যাচটা যদি জেতে, তাহলে কিন্তু ইস্ট বেঙ্গল সুপার সিক্সে চলে যাবে। কারণ বর্তমানে কিন্তু চেন্নাই এনএফসি আছে 27 পয়েন্টে এবং এই ম্যাচটি জিতলে কিন্তু ইস্ট বেঙ্গলেরও 27 পয়েন্ট হবে, সমান সমান পয়েন্ট হবে। কিন্তু বন্ধুরা গোল স্কোরে কিন্তু ইস্ট বেঙ্গল এগিয়ে থাকবে, সেই কারণে কিন্তু ইস্ট বেঙ্গল একটি চান্স থাকছে সুপার সিক্সে বজায় থাকা। আর বন্ধুরা আরেকটা বিষয় বলে রাখি, ইস্ট বেঙ্গল পরপর দুটি ম্যাচ কিন্তু জিতেছে, যেখানটা কিন্তু অন্যান্য দলের ক্ষেত্রে এটা কিন্তু সাধারণ ব্যাপার হলেও ইস্ট বেঙ্গলের পক্ষে কিন্তু এটা দুর্দান্ত নিউজ। কারণ এর আগে ইতিহাসে কিন্তু ইস্ট বেঙ্গল পরপর দুটো ম্যাচ কিন্তু জিতেনি, আর এই 3 নম্বর ম্যাচটা জিতে যদি হ্যাট্রিক করে, তাহলে ইস্ট বেঙ্গলের কিন্তু একটা চান্সও থাকছে সুপার সিক্সে বসিয়ে থাকার। তো বন্ধুরা আজকের ম্যাচের প্লেইং 11 কেমন হবে সেটা দেখার জন্য পরের ভিডিওর জন্য অপেক্ষা করে থাকবেন। তো বন্ধুরা ছোট্ট একটা নিউজ নিয়ে এই ছিল আজকের ভিডিও। যদি ইস্ট বেঙ্গল একটি ফ্যান হয়ে থাকেন তো জয় ইস্ট বেঙ্গল কথাটি কমেন্ট বক্সে লিখতে অবশ্যই ভুলবেন না। তো বন্ধুরা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসুন, বাই বাই।